তখন সিজদায়ে সুহু দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়। কিন্তু ফরজ ছুঁইটা গেলে সিজদায়ে সুহু দিলে লাভ হবে? বলেন লাভ হবে? ফরজ যদি ছুঁইটা যায় এখানে আর নতুন করে নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামাজিক কিছু নিয়ম কানুন বর্ণনা করেছেন যে আপনি কোন সমাজে বসবাস করলে আপনি নিজেকে দামি বানাতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি কার সাথে চলাফেরা করলে আপনি আপনার সমাজকে দামি বানাবেন, আপনি নিজেও দামি হবেন। এবার একটু ইতিহাস তালাশ করে দেখেন, এই পৃথিবীর জমিনে সাহাবাই কেরাম নবীজির কাছে আসার পরে তারা দামি হয়েছিল কিনা? জোরে বলুন, হয়েছিল কিনা? হয়েছিল। তো দামি হওয়ার মাধ্যম হলো কেবল কোরআনের মাধ্যমে। বলুন কিসের মাধ্যমে? কোরআনের। আর এই জামিয়া বাইতুল উলুমের মধ্যে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। বলেন কি শেখানো হয়? কোরআন। পৃথিবীর সমস্ত গ্রন্থ যারা লিপিবদ্ধ করেছে তারা তাদের নিজের কিতাব লিখছে, ঠিক আছে, লেখার পরে বইলা দিছে শুরুতে হোক শেষে হোক আমার এই কিতাবে যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয় আপনারা আমাকে জানালে আমি পরবর্তী মুদ্রণে এটাকে সংশোধন করব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। গাজীপুরের ভাইরা, আপনারা বলুন তো যে আপনাদের এলাকায় কোন ইমাম সাহেব কি এই কথা কইছে যে আল্লাহ তাআলা কোরআনে কয়া দিছে কোনো ভুল থাকলে আপনি এটা আমারে জানাইতেন, এটা আল্লাহ শুদ্ধ করে দিব, এমন কোথাও বলছেন? জি বরং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার দুনিয়ার মানুষগুলিরে আপনি জানায় দেন, ওরা তো জানে না আমি যেই কোরআন নাজিল করছি এই কোরআনের শুরুতে আমি চ্যালেঞ্জ করে বললাম, এই পৃথিবীর মানুষ ভালো কইরা শুনালো, গোটা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করো এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি পাইবা দূরের কথা, এর মধ্যে ভুল আছে এইরকম সন্দেহ করারও কি নাই, কোনো অবকাশ নাই। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি দামি হতে চাও তোমার জন্য কাজ হলো তুমি ওহীর জ্ঞান শিক্ষা করো। বলুন কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহ। আল্লাহ তাআলা কয়, রাসূল দুনিয়ার মানুষদেরকে বলেন ওরা যদি নিজেকে দামি বানাইতে চায় তারা যেন ওহীর জ্ঞান অর্জন করে, কেননা ইতিপূর্বে আমি যত মানুষকে দামি বানাইছি সবাইরে ওহীর জ্ঞান দিয়ে দামি বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে চমৎকার কয়েকটা কথা বলেছেন যে আপনি আপনাকে কি করে দামি বানাবেন, আপনি কি করে কোরআনের শিক্ষাটা আপনি আপনার সিনার মধ্যে ঢুকাবেন। আমাদের সমাজে একটা প্রবাদ কথা আছে, সঙ্গী গুণে লোহাও জ্বলে বাসে। কথাটা কেমন বুঝাইতে পারছি? এই যে মনে করেন সঙ্গী গুণেই তো একটা জিনিসের অনেক মূল্য হয়। এই যে এখানে দেখেন অনেকগুলি নাট স্ক্রু লাগানো আছে, তো এই যে পবিত্র একটা কাজের জন্য এটা ব্যবহার হচ্ছে তার সঙ্গী গুণে, আবার লোহা তো বাথরুমের নিচেও আছে, আছে না? তাহলে এটা সঙ্গী গুণে এখানে আমার এই ওয়াজের কাজের মধ্যে ব্যবহার হয়েছে। তাহলে আপনি যদি আপনার সঙ্গীটাকে ওই রকম করেন তাহলে আপনি দামি হবেন। কিভাবে? এবার আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর লিখতে যাইয়া মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় রাসূল যখন প্রথম মানুষকে দাওয়াত দিতেন কোরআনের, ওই সময়ে প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিল যার নাম উকবা ইবনে আবি মুয়ত। তার একজন বাল্য বন্ধু ছিল যার নাম উবাই ইবনে খালফ। দুইজনের অনেক গভীর সম্পর্ক, একজনকে ছাড়া আরেকজন কোথাও যায় না, কোনো অনুষ্ঠানে যেতে হলো একজন আরেকজনকে সাথে করে নিয়ে যায়, এমন গভীর একটা সম্পর্ক দুইজনের মধ্যে। এক পর্যায়ে উকবা ইবনে আবি মুয়ত তিনি ছিল অনেক বড় ব্যবসায়ী। ব্যবসার কাজে বের হয়ে সিরিয়াতে যাবেন, যাওয়ার আগে মান্নত করছে
এইবার যদি আমার ব্যবসায় লাভ হয়, আমি এলাকায় আইসা আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। আমরা অনেক সময় মান্যত করি না, বলেন করি কিনা? অনেক কাজের জন্যই তো আমরা মান্যত করি। উকবা ইবনে আবি মুআইত চলে গেলেন, ব্যবসা শেষ করে কয়েক মাস পরে যখন বাড়িতে আসলেন, আসার পরে হিসাব নিকাশ করে দেখে অন্য বছরের তুলনায় এই বছর দ্বিগুণ লাভ হয়েছে। এখন তার মান্যত অনুযায়ী তিনি লোকজনকে দাওয়াত করবেন। আমরা যখন কোনো অনুষ্ঠান করি তখন কিন্তু খাতা কলম দিয়ে লিখে লিখে একটা আনুমানিক অনুমান করার জন্য একটা লিস্ট করি যে আমার কতজন মেহমান হতে পারে। উকবা ইবনে আবি মুআইত লিখতেছেন, লিখতে যখন বসলেন, লিখতে লিখতে দেখা যায় তিনি চিন্তা করতেছে কার নাম দিয়ে শুরু করব। সর্বপ্রথম যেই নামটা লিখলেন, একজন অমুসলিম তিনি সর্বপ্রথম যেই নামটা লিপিবদ্ধ করেছেন এই নাম হলো আপনার আমার নবীজির নাম। সুবহানাল্লাহ, নবীজির নাম লেখা উকবা ইবনে আবি মুআইত এবার দাওয়াতের কাজ পরিচালনা করলেন, আমাদের নবীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে আপনার আমার নবী সরকারে দু জাহা অনুষ্ঠানের দিন তার বাড়িতে হাজির হলেন। মনে করেন 1000 লোক সে দাওয়াত করছে, সবার সামনে খাবার রাখা হয়েছে, আমাদের নবীও আসছেন, নবীজির সামনেও খাবার দেওয়া হয়েছে। অনুষ্ঠানের দিন দেখবেন বাড়িওয়ালা যিনি থাকেন তিনি ঘুরে ঘুরে দেখেন সবাই ঠিকঠাক ভাবে খাইতে পারতেছি কিনা। উকবা ইবনে আবি মুআইত ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখে যে এই অনুষ্ঠানে তার বাল্য বন্ধু যে উবাই ইবনে খালফ সে নাই। কাছাকাছি হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন নবীজির সামনে খাবার আছে কিন্তু আমাদের নবীজি খাবার গ্রহণ করতেছেন না। আস্তে করে কাছে যে জিগায়, মুহাম্মদ খাবারটা কি স্বাদ কম হয়েছে? নবীজি বলেন আমি তো এখনো খাবারে হাতই দেই নাই, স্বাদ কম হয়েছে না বেশি হয়েছে আমি কেমনে কইতাম? উকবা ইবনে আবি মুআইত বলেন কেন খাবেন না? এই যে দেখেন আমার দাওয়াতের লিস্টে যাদের নাম আছে সর্বপ্রথম যার নাম এই নামটা হলো আপনার নাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয় আমার নাম আপনি আগে লিখলেন, আমাকে দাওয়াত দিলেন, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু আপনার বাড়ির খাবার তো আমি খেতে পারবো না। উকবা বলেন কেন খাবার রাইখা চলে যাবেন? আরবীয় সংস্কৃতিতে কোনো খাবার প্লেট রাইখা কেউ যাইতে পারে না। আপনি আমার এই খাবার প্লেটে রাইখা যদি চলে যান আমার ইজ্জত সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। নবীজি বলেন আমি এক শর্তের বিনিময়ে খাবার খেতে পারি। জিজ্ঞেস করে কি শর্ত? শর্ত হলো তুমি যদি কালিমা পড়ো, মুসলমান হও, আমি তোমার বাড়ির খাবার খেয়ে নিব। উকবা ইবনে আবি মুআইত কয় এটা তো কোনো ব্যাপারই না। সাথে সাথে তিনি নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মুসলমান হওয়ার পরে নবীজি খানা গ্রহণ করলেন, খাবার দাবার খেয়ে যখন বিদায় হয়ে চলে গেলেন, সন্ধ্যার সময় উকবা ইবনে আবি মুআইত তার বাল্য বন্ধু উবাই ইবনে খালফের বাড়ির কাছে গেলেন। আরবীয় পাহাড়ি বাড়ি তো, নিচ থেকে ডাক দিলেন উবাই তুমি বাড়িতে আছো? উবাই ইবনে খালফ বলেন হ্যাঁ আছি, তুমি কে? উকবা ইবনে আবি মুআইত বলে তুমি কি আমার কণ্ঠের আওয়াজ শুনেও চিনো নাই? তোমার সাথে কি আমার 1-2 দিনের সম্পর্ক? আমি তোমার বন্ধু উবাই ইবনে খালফ। বলতেছেন উকবা বলতেছেন আমি তোমার বন্ধু উকবা। এবার উবাই ইবনে খালফ জবাব দিচ্ছে আমার বন্ধু উকবা তো আজকে সকালে ইন্তেকাল করছে। এনে কয় আমি জিন্দা মানুষ তোমার বাড়িতে এসেছি, তুমি কমই মরে গেছি, কারণটা কি? কারণ হলো তুমি তো আর এখন আমার না, তুমি তো মুহাম্মদের। কাজেই তুমি তো মুহাম্মদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সমাজে দেখবেন এমন কিছু দুষ্ট বন্ধু আছে, আপনি দাওয়াত তাবলীগে গেলেন, আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথার টুপি লাগাইছেন, দেখলে দেখবেন মস্কারি করে যে তাই নতুন মুসলমান, বলে কিনা এরকম? তো এই বন্ধুদের মস্কারির কারণে অনেক সময় অনেক মানুষ কিন্তু পথ হারা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার বন্ধুটা কেমন বানাবেন, এই কোরআনওয়ালাকে যদি আপনি বন্ধু বানাতে পারেন আপনার কি লাভ হবে আপনি বুঝেন। যেহেতু শুরুতে আমি বলেছি আমরা হলাম সামাজিক প্রাণী। বলেন কি প্রাণী? সামাজিক।